চাকরির দাবিতে যখন কলকাতার বুকে চাকরি প্রার্থীদের ধর্ণা আন্দোলন অব্যাহত, তখন মালদার চৌকি জুনিয়র উচ্চ বিদ্যালয়ে ঢুকছে শিক্ষকের অভাবে। 2001 সালে জুনিয়র হাই স্কুল থেকে উচ্চ বিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয় এই শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 310 জন, তবু শিক্ষক মাত্র 3 জন। অভিভাবকদের অভিযোগ, কোনো ক্লাস ভালোভাবে হয় না শিক্ষকের অভাবে। তাদের দাবি, চাই শিক্ষক অথবা পড়ুয়াদের ট্রান্সফার সার্টিফিকেট। কি পড়াশোনা হবে? আচ্ছা, আর 300 ছাত্র আছে, 300 ছাত্রের মধ্যে 3টা মানে শিক্ষক কি শিক্ষা দিতে পারবে? পারবে না। আমরা না হলে শিক্ষক চাই, না হলে টিসি চাই। স্থানীয়রা রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন। রাজ্য সরকার এখন পর্যন্ত আপার প্রাইমারি হতে গিয়ে 2011 থেকে যে সরকারটা আছে, এই সরকারের ব্যর্থতার জন্য শিক্ষক যে তারা দিতে পারছে না, এই ব্যর্থতার জন্যই অভিভাবকদের সমস্যা আপাতত সামাল দেওয়ার জন্য এলাকার অবসরপ্রাপ্ত কয়েকজন শিক্ষক স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে। মাস খানেকের মধ্যেই সমস্যার সমাধানেরও আশ্বাস পেয়েছেন, বলছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। যেহেতু ওনারা বিক্ষোভ দেখিয়েছেন, আমি আমার হায়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ডেকেছিলাম। উনি এসেছিলেন, উনি এসে ওনাদের সঙ্গে আলোচনা করেছেন। উনি 1 মাসের মধ্যে এই সমস্যার সমাধানের একটা আশ্বাস দিয়েছেন। যদি না হয় সেই সমস্যার সমাধান, তাহলে অ্যাজ ইউজুয়াল উনি বলেছেন যে উনি যে কোনো স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। শিক্ষকের দাবি নিয়ে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন অভিভাবকেরা। সমস্যার সমাধান কতদিনে হয় এখন সেটাই দেখার। মালদা থেকে সুমিত দাসের রিপোর্ট, NKTV বাংলা।